আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। শহীদি চাদরে মুড়ানো আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত 132টি শাখার নবনির্বাচিত নিযুক্ত দায়িত্বশীলদের নিয়ে দিবসব্যাপী কর্মশালার সম্মানিত সভাপতি, প্রিয়ভাজন কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ এবং ডেলিগেট বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, দুঃশাসনের একটা দীর্ঘ সময় পরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য একান্ত মেহেরবানি হিসাবে আমাদেরকে মুক্ত হওয়ার উপহার দান করেছেন। এই দীর্ঘ পথ পরিক্রমায়, এই অভিযাত্রায় আমরা অনেক ভাইকে হারিয়েছি। কেউ কেউ খুন হয়েছেন, আবার কাউকে গুম করা হয়েছে। যারা খুন হয়েছেন তাদের পরিবার এতটুকু সান্ত্বনা পেয়েছে যে এই জায়গায় আমার আপনজনের কবর। কিন্তু গুম হয়ে এখনো যারা অজানা থেকে গেলেন, তাদের পরিবার জানে না যে তাদের ঠিকানা এখনো দুনিয়ায় আছে কিনা, নাকি তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এছাড়াও হাজার হাজার ভাই বোন, এরা জিন্দা শহীদের আল্লাহর দেওয়া একটা দেহ বহন করে চলছে। সব জায়গায় গেলেই এরকম কিছু ভাইদের সাথে দেখা হয়, হাত পা টুকরা টুকরা, স্বাভাবিকভাবে এখন চলাফেরা করতে পারে না। অথচ তারাও তোমাদের মতো প্রাণচঞ্চল যুবক ছিল। অপরাধ তাদের একটা, যেটা আসহাবে উহুদের ছিল। তৌহিদবাদী হওয়ার কারণে, মিথ্যা এবং শিরকের সাথে আপোষ না করার কারণে, যেভাবে বহুত্ববাদীরা সেদিন তৌহিদবাদীদেরকে গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল, বাংলাদেশে ওই রকম গর্ত নিক্ষেপ না করলেও পুড়িয়ে মারার ঘটনা এরা ঘটিয়েছে। এই উপলক্ষেই আল্লাহ তাআলা কালামে হাকিমে মূল্যবান আয়াতটি সংযোজন করেছেন, নাজিল করেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের এছাড়া আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আল্লাহ তাআলা আজিজ হামিদ, আমরা কেবল তার উপরে ঈমান আনবো, আর কারো উপর আনবো না। মুশরিকরা এটা বরদাস্ত করতে পারেনি, এই জন্য তৌহিদের শেষ আলামতটুকু নিশ্চিহ্ন করার এই প্রয়াস নিয়েছিল। বাংলাদেশেও আমাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সহকর্মীদেরকে খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, সাবেক 2 আমিরে জামাত সহ সমস্ত দায়িত্বশীল এবং সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন, যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা কোরআনের ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য লড়াই করেছিলেন, যাদের জীবন ছিল আমাদের দেখা পরিচ্ছন্ন, বাকিটা আল্লাহ ভালো জানেন। এবং আমরা সাক্ষ্য দিতে পারি যে তারাই ছিলেন আমাদের মধ্যে সকল গুণে শ্রেষ্ঠ। আল্লাহর দেওয়া এই বাগানে এই ফুলগুলোই ছিল সবচেয়ে দামি ফুল। তাদের ইলমে, আমলে, অভিজ্ঞতায়, ত্যাগে তারা অনন্য। এবং আলহামদুলিল্লাহ, তারা জীবনের শেষ প্রান্তেও গিয়ে দিনের জয়গান গেয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির আপাদমস্তক এই পুরা সময়টা জুড়ে এবং তার আগেও একটা মজলুম সংগঠন। এই 15.5 বছর আগেও বহু ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে এতটুকু জায়গা দিতে কেউ রাজি ছিল না, বরঞ্চ বিভিন্নভাবে নির্যাতন করেছে। বেশ কিছু ক্যাম্পাসে তারা প্রকাশ্যে কাজ করার সুযোগই তো পায়। আর এই 15.5 বছর তো একেবারেই তাদের দৃষ্টিতে তারা নিশ্চিহ্ন করে দিয়েছিল, নাম নিশানা মুছে ফেলেছিল। শুধু বিশ্ববিদ্যালয় অঙ্গন নয়, এমনকি মাদ্রাসাগুলাতেও ছাত্র শিবির তার স্বনামে স্বপরিচয়ে সেখানে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পায়নি। এরকম একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করা হয়েছে। এই সময়টা মসজিদ থেকে অনেকে ধরে নিয়ে গেছে, বাসা থেকে ধরে নিয়ে গেছে, মিছিল থেকে ধরে নিয়ে গেছে, বিভিন্ন বৈঠকাদি থেকে ধরে নিয়ে গেছে। এবং তখন অসৎ সংবাদপত্রগুলা
লেখত শিবির সন্দেহে, ধরা হয়েছে, মারা হয়েছে, খুন হয়েছে, মেরে ধরে তারপরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। পুলিশ আবার একটা মামলা দিয়ে ঢুকাই দিচ্ছে। সম্পূর্ণ নিরপরাধ, কোনো অপরাধ করে, শুধু দিনের দুশ্মনেরা তাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করেছে আর শিবির মনে করেছে। এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল। আলহামদুলিল্লাহ, এখন আমার জানা মতো বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত ওই দুর্বহ বোঝাটা শিবিরের উপরে নেই, আলহামদুলিল্লাহ। যেই শিবিরের নামে, সংগঠনের নামে দীর্ঘদিন শুধু মন্দ কথা জাতিকে শোনানো হয়েছে, বিষোদ্গার করা হয়েছে, শুধু খারাপ চরিত্র শিবিরের গায়ে লেপে দেওয়া হয়েছে, সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের কাছে সেই মজলুমি শিবির সবচেয়ে বেশি আপন, এবং এই শিবিরকেই আপামর ছাত্র সমাজ এখন বেশি ভালোবাসে। এই যে বাড়তি পাওনা, এই পাওনার শুকরিয়া আল্লাহর দরবারে বেশি বেশি করে আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের দুইটি মাধ্যম আছে। একটি হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ পড়া, যে আল্লাহ তুমি এই নিয়ামত আমাদেরকে দান করেছ। আর দ্বিতীয়টি হচ্ছে এই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর দিনের জন্য অনেক বেশি কাজ করা, ওইটা হবে আসল শুকরিয়া। দ্বিতীয়টা, প্রথমটা বলে যদি বসে থাকি আর কাজ না করে, ওইটা শুকরিয়া আদায় হয় না। দ্বিতীয়টা করলেই প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় হবে। এই কয়টা বছর তোমাদের জনসংখ্যার প্রবৃদ্ধি হয়নি, দাঁতে কামড় দিয়ে তোমরা ধরে রেখেছ মাত্র, কারণ পরিবেশ ছিল তোমাদের প্রতিকূল, অনুকূল ছিল না। এখন এই অনুকূল পরিবেশের প্রত্যেকটা সেকেন্ডকে এখন কাজে লাগাতে হবে, একটা সেকেন্ডে যেন নষ্ট না হয়। এখন তোমাদের কথা শোনার জন্য আপামর ছাত্র জনতা তৈরি। এক সময় এড়িয়ে চলত। কিছু লোক এখন আছে যারা মতলবী, ধান্দাবাজ, হয় আদর্শিক ধান্দা, না হয় চারিত্রিক দেউলিয়াপনা। এই কারণে তারা তোমাদের বিরোধিতা করবে, এতে কিছুই আসে যায় না। সাধারণ ছাত্রছাত্রীরা তোমাদেরকে এখন আর সেইভাবে দেখে না। এখন দেখে তোমাদেরকে একটা সভ্য, ভদ্র এবং মেধাবী ছাত্র সংগঠনের ঠিকানার সদস্য হিসাবে দেখে। ইতিমধ্যে যে উদ্যোগগুলো শিবির নিয়েছে চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দিন দিন এই ধরনের আরও উদ্ভাবনী উদ্যোগ সামনে আসুক এবং ছাত্ররা শিক্ষা এবং গবেষণায় তাদের মেধাকে বিকশিত করুক। এর সাথে চরিত্রেরও বিকাশ সাধন হবে, এবং এইটা শিবির ছাড়া আর কেউ এই দায়িত্ব পালন করতে পারবে না। কিছু সংগঠন আছে, তারা বড় সংগঠন দাবি করে, তাদের কর্মসূচির ধারে কাছেও চরিত্র গড়ার কিছু নেই। আর কিছু আছে ইসলামী সংগঠন, তারা সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের অবস্থান নেই। কাজেই তোমাদের অবস্থানের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে একটি গুরু দায়িত্ব, যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে, স্পেশালি ছাত্রদের কাছে তোমাদের দাওয়াত এখন অত্যন্ত বলিষ্ঠতার সাথে পেশ করতে, কোনো রাগ ডাক ছাড়াই। যে পরিবেশ তৈরি হয়েছে, আশা করি আল্লাহ তাআলা ছাত্রছাত্রীদের চিন্তার জগতে একটা বড় ধরনের বিপ্লব এনে দিবেন ইনশাআল্লাহ। তার প্রাথমিক লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেই ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ পড়া ছাত্রকে মেরে ফেলা হতো অথবা তাকে তাড়িয়ে দেওয়া হতো, তার ছাত্র জীবন শেষ করা দেয়, সেই ঢাকা ইউনিভার্সিটিতে এখন তকবীর হয়, এখন ইনকিলাব জিন্দাবাদ বলা হয়। এবং এটা শুধু তোমরা না, এখন আপামর ছাত্রছাত্রীরা বলে। এটা তার প্রাথমিক লক্ষণ। এবার আমাদের কোনো বিজয় অর্জন হয়নি, এবার সুলে হুদাইবিয়া হয়েছে। বিজয় সামনে ইনশাআল্লাহ। সুলে হুদাইবিয়ার মাধ্যমে ইসলাম শক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। যদিও সেই সন্ধিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতকে স্বীকার করেনি মুশরিকরা, কিন্তু কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা কেন চুক্তি স্বাক্ষর করতে এসেছিল? কারণ তো একটাই, যে তিনি ছিলেন ইসলামী শক্তির, দ্বীনি শক্তির প্রতীক। আর তো কোনো কারণ নাই। অন্য কারোর সাথে তো মুশরিকরা কোনো চুক্তি করেনি, সন্ধি করেনি। এটার ফলে বিজয়ের দ্বার খুলে গিয়েছিল। কিন্তু এই যে আল্লাহ রসুলের নাম লেখা হলো না রসুল হিসাবে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ না লেখে তারা বাধ্য করলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে, এবং চোখের সামনে হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে বেড়ি আর রক্তজোড়া দেহ, সেই অবস্থায় চুক্তির কারণে কাফেরদের হাতে আল্লাহ রাসূল ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে সূরা ফাত যখন নাজিল হলো, বিচক্ষণ সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আমরা তো এক ধরনের পরাজয় মেনেই আসলাম, তো এটা সুস্পষ্ট বিজয় কিভাবে? আল্লাহ রসুল তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন অপেক্ষা করো। পরে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এটা আসলেই সুস্পষ্ট বিজয় ছিল। এখান থেকেই ইসলামের মূল বিজয়ের ধারার সূচনা হয়েছিল। পরবর্তী পর্যায়ে সমস্ত গোত্র কবিলা একটার পর একটা তাদের সাথে সন্ধি চুক্তি, এই সন্ধির কারণেই সুযোগটা সৃষ্টি হয়েছিল। এবারকার এই পরিবর্তনকে আমরা খুব বেশি হলে হুদাইবিয়ার সন্ধি বলব। মক্কা বিজয় ইনশাল্লাহ সামনে। মক্কা বিজয় হয়ে গেলে সেদিন আজকে যারা বিরোধিতা করছে তারা উপকৃত হবে, দুনিয়া অসংখ্য সত্তার গোলামি থেকে মুক্তি পাবে এবং আখিরাতও তাদের সুন্দর হবে ইনশাল্লাহ। সেদিন তারা ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলামকে মনের খুশিতেই গ্রহণ করে নেন। আমাদের অন্তরকে আমরা কোনোভাবেই হিংসা দিয়ে কলুষিত হতে দিব না ইনশাল্লাহ। অন্তরকে আমরা হিংসা মুক্ত রাখবো এবং আল্লাহর সৃষ্টির ভালোবাসায় প্লাবিত করব, শুধু মানুষ না। যদি এইভাবে আমরা আল্লাহর সৃষ্টিকে অন্তর দিয়ে ধারণ করতে পারি, ইনশাল্লাহ আমাদের বিজয় ঠেকিয়ে রাখার শক্তি আসমানের নিচে জমিনের উপরে কারোই নেই, এবং সেটা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য না। শিবির এটা পারবে ইনশাল্লাহ। এই যে 15.5 বছর যে ক্ষতি হয়ে গেল, যে ঘাটতি হয়ে গেল, যে প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল, এটা যে আমরা অর্জন করতে পারলাম না, এখন দিন রাত কাজ করে এটা পুষাই নিতে হবে। লেখাপড়া সব বাদ দিয়ে এখন লেগে যেতে হবে পরিপূর্ণভাবে দিনের দাওয়াতে। রাজি আছো সবাই? না, শ্রোতা মোটামুটি বোঝা গেছে, সমজদার শ্রোতা আলহামদুলিল্লাহ। না, দুইটা প্যারালাল চলবে। তোমাদেরকে লেখাপড়ার জগতেও স্পার্ক করতে হবে এবং দাওয়ার জগতেও স্পার্ক করতে হবে ইনশাআল্লাহ। লেখাপড়াও তোমার দাওয়াতের অংশ। এখানে তুমি খারাপ করলে খারাপ মেসেজ যাবে ছাত্রদের কাছে যে শিবির ওর মাথা নষ্ট করে দিয়েছে, এত ভালো একটা ছেলে আজকে শেষ হয়ে গেল। আর তুমি যদি ভালো করো এবং দাওয়ার কাজ একই সাথে চালাও, বলবে হ্যাঁ এত ট্যালেন্ট হয়েছে কারণ শিবির তাকে এইভাবে সহযোগিতা করছে। এই দুইটা সমান্তরাল চালাতে হবে ইনশাল্লাহ। পারা যাবে তো? এখন যাদের ছাত্র জীবন শেষ, তাদেরকে আবার ছাত্র হওয়া লাগবে, অথবা এখান থেকে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ আহলান সাহলান জামাত ইসলামী। অ্যাক্টিভ ছাত্র হতে হবে, ছাত্র থাকতে হবে তোমাদের। তাইলে ছাত্র সমাজের দুঃখ দরদ তোমরা ভালো বুঝবা, ওদের নাড়ি ভালো বুঝবা, পালস ভালো বুঝবা। এই সময় থেকেই তোমাদেরকে আদর্শের মূর্ত প্রতীক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ছায়া হতে হবে। যে সমস্ত নেক আমলের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, তাদের জন্য নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে যে সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন, তোমাদের কাজেও যেন আল্লাহ তাআলা সেই সুসংবাদ পাঠান। এই জন্য মৌলিক ইবাদতগুলোর ব্যাপারে তোমাদেরকে অবশ্যই খুবই সিরিয়াস হতে হবে, বিশেষ করে সালাত। সেই মসজিদে গিয়ে নামাজি ছাত্রদেরকেও ধরবো, আর যারা নামাজে যায় না তাদেরকেও নিয়ে যাব। এইভাবে আমাদের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে যে বেনামাজি তারও আমার টার্গেট হবে, যে নামাজি হেও আমার টার্গেট, যে হিন্দু তারও হক আমার উপরে আছে। এখানে ধর্ম বর্ণ সাবেক মানসিকতার বিবেচনায় কাউকে আমরা মাইনাস করবো না ইনশাআল্লাহ। আর শাখায় বেশি বেশি করে সদস্য সাথী না বানাই, সদস্য এবং সাথী যাদেরকে বানানো হবে এবং যারা আছে তাদের মধ্যে বেশি বেশি করে নেক আমলের চাষ করতে হবে। তাদের নৈতিক মানকে একটা চমৎকার জায়গায় নিয়ে আসার জন্য লড়াই করতে হবে। আগে শিবির জামাতে ইসলামী বানাইয়া দিত কিছু মানুষকে, ছেলেকে শিবিরে নিচ্ছে, খালাম্মাকে খালুকে জামাতে দিয়ে দিস তাদের নৈতিক প্রভাবের কারণে। সেই দিনটা আবার ফিরে আসা আমি চাই তোমাদের কারণে। তো এই সেশনে যাদের উপরে দায়িত্ব এসেছে, তোমরা মাথা ঠিক মতো কাজ করলে সারা দেহ সেভাবেই চলবে। এই মাথাগুলোকে আল্লাহ কবুল করুন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতার নিয়ামত বেশি বেশি করে দান করুন। বিশেষ করে দ্বীনি যোগ্যতা দিয়ে আল্লাহ তোমাদের কল্পকে পরিপূর্ণ করে দিন।
এবং তোমাদের নেক আমলের প্রতিফলন তোমাদের সহকর্মী এবং ছাত্র সমাজের উপরে বিরাটভাবে প্রতিফলিত হোক, সেটা দোয়া করি। এই দায়িত্ব পালনে আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। শুধু দোয়া করে আর কথা বলে নয়, সব ধরনের এই লড়াই আমরা একসাথে চালিয়ে যাব যতদিন না বাংলার জমিনে আল্লাহর দ্বীন নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ। আমাকে মাঝে মাঝে অনেকে বলে বিশ্রাম নেই, আসলে নেই না এমন না। তাই আমি বলি হ্যাঁ, বিশ্রামটা হবে কাজের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসল বিশ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ছাত্র শিবিরকে এই জমিনের জন্য খালেসভাবে আল্লাহ কবুল করুন, আর এই দায়িত্বশীল ভাইদেরকে আরো খালেসভাবে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।